তৃতীয় অধ্যায়। আত্মশ্লাঘা মানুষকে সব কিছু বিষয়ে পতিত করিয়া থাকে। আত্মপ্রশংসা আত্মহত্যার কাজ করে, তাহাতে আত্মজ্ঞানের বিনাশ হয়। আত্মজ্ঞান লাভের যে তিতিক্ষা, কষ্ট, সহিষ্ণুতা, সেই পূর্ব বিষয়গুলির প্রশংসা ক্ষয় করিয়া যথা পূর্বং তথা পরম করিয়া দেয়। যিনি প্রকৃতপক্ষে যাইয়া বিশ্বটাকে ভালোভাবে দর্শন করিয়া থাকেন, তিনি দেখিয়া থাকেন জগতে অনুপরমাণু হইতে বিরাট পর্যন্ত আধার অনুযায়ী সকলেই সমশক্তি সম্পন্ন, কেহ কাহারও অপেক্ষায় বড় নয়। আধারও গুণ অনুযায়ী সবাই সমান, সবাই সমানভাবে এই জগতে স্বধর্মানুযায়ী কর্ম করিতেছে। অলক্ষ্য অজ্ঞান একটি ছক জগতের সমস্ত প্রাণীর মধ্যে অঙ্কিত আছে। সাধারণ প্রাণীরা সেই ছকে বিশেষ কর্ম ও জ্ঞানের দ্বারা নিজের সুখ দুঃখ ভোগ করিতে বাধ্য হয়। ইন্দ্রিয়গত মন কেবল ইন্দ্রিয় প্রিয় বিষয় আহরণ করিয়া দেহভোগে মন ইন্দ্রিয় বিষয় দিয়া ক্ষণ বিষয় ভুলাইয়া রাখে। সেই কারণ মনে থাকে না ভাষাটি প্রচলিত হইয়াছে স্থূল জগতে মনই দেহের অধীশ্বর। শতপ্রকার চিন্তাকে মনই এলোমেলোভাবে ঘুরাইয়া মানুষের জীবনের সঙ্গী হইয়া দেহান্তর ঘটায়। দেহ কেবল স্থূল, ভোগের জন্য নয়, প্রচ্ছন্ন একটা স্বর্গ সুখের কেন্দ্র বটে। সে সুখটা বক্র হইয়া অতি দুঃখে নিমজ্জিত করিয়া থাকে। দেহই ভোগের কেন্দ্র, বাহ্যিক ও আভ্যন্তরীণ, যাহার জন্য আপ্রাণ চেষ্টা চলিতে থাকে। যে আশায় ভিন্ন রুচির পথ আবিষ্কার হইয়া থাকে, সেই অজ্ঞাত হতাশার আশা অজ্ঞান জীবন ভাবের উপর নানা প্রকার অহেতুক ভার চাপিতে থাকে। বিচঞ্চল চিন্তাগুলিকে লইয়া শ্বাস প্রশ্বাসে জীবন রক্ষা করা ছাড়া বাঁচার কোনো মূল্য দেওয়া যায় না। আমার আমিত্বের প্রতি সতত লক্ষ্য রাখা, কোনো ধার করাতে আকৃষ্ট হইলে নিজের বিরাট যোগ্যতামূলক বিষয় দেখিবার সময় হয় না পূর্বোক্ত বিষয়ের জন্য। সামাজিক জীবনের মধ্যে অনেকে বিনা আড়ম্বরে নিজের বিষয় সচেষ্ট হইয়া থাকেন, অবশ্য পরে ধরা পড়িয়া যায়। প্রকট বিশ্বে লুকোনো থাকে না মানুষের নিকট। অনাড়ম্বরে আত্মিক বিষয় সত্বর ও প্রচুর পাওয়া যায়। অনাড়ম্বর বিষয়গুলিতে অসুরগুলি কর্ম পণ্ড করিতে পারে না বলিয়া স্বচ্ছন্দে ফলের অনুভূতি লাভ করিয়া অন্য একটি বিষয় লাভ করিবার ইচ্ছা উদয় হয় এবং সেই ইচ্ছাকে পূরণ করিবার জন্য একটি বিষয় লইয়া তপস্যা করিতে পারেন। প্রবৃত্তি আশাকে প্রশ্রয় দেয়। আশা উদ্যমের সাহায্য লইবার বারংবার চেষ্টা করিয়া থাকে। সেই সময় অন্যান্য প্রবৃত্তিগুলির চাপ সৃষ্টি করে সংযম বিচার দৃঢ়তার উপর মধ্যে মধ্যে হতাশ করিয়া দেয় কিছুদিনের জন্য। তখন পূর্ব বিষয়গুলিকে স্মরণ করিলে প্রমাণ হইবে এবং তাহাতে মুহ্যমান বিষয়গুলি প্রকট হইয়া পূর্ববৎ আনন্দ প্রকাশ করিয়া থাকে। প্রমাণ হইবে একটি বিষয়ের জন্য একটি আসে, অন্যটি চলিয়া যায়। ধৈর্যের সমতায় বোধ করিতে হইবে সৃষ্টির ইহাই স্বরূপ। গঠন করে একটি বিষয়ে ঘাত প্রতিঘাতে পূর্ণ করিয়া দেয়। এতএব আমি সেই সংগঠনের
একমাত্র শ্রেষ্ঠ বৈজ্ঞানিক। ইহাই প্রকৃত আত্মবলয় রূপে আত্মানন্দ প্রকাশ করিয়া থাকে। এই স্থূল জগতের অতি সূক্ষ্মই প্রকৃত শক্তি। সেই শক্তির যেমন বিশ্বে প্রভাব বিস্তার করিয়া স্থূলকে জড়ো করিয়া দেয়, মানুষের অন্তরের সূক্ষ্ম শক্তিগুলিকে পরিস্ফুট করিয়া পশুত্বের স্থূল বিকাশ জড় করিয়া দিতে নিশ্চয়ই পারিবে। বিশ্বের সূক্ষ্ম শক্তি স্থূল বায়ু, জল, অগ্নি বিশ্বকে ওলট পালট করিতে পারে এবং তাহারই বিশ্বের শান্তি করিতেও পারে। মানুষও তেমনি ইচ্ছা শক্তি, ক্রিয়া শক্তি, জ্ঞান শক্তি ও দৃঢ়তার দ্বারা তামসিক জঘন্য বিষয় হইতে মহানুমুনিত্ব লাভ করিতে সমর্থ হয়। কৃত্রিম উভয়ে সমান হইতে পারে না। সেই কারণ প্রকৃত মানুষের সঙ্গবাসে বিকৃতি রুচি সম্পন্ন ব্যক্তি ধীরে ধীরে তার স্বভাবকে অনুকরণ করিয়া অভ্যাস করিবে। অনুকরণ করিবার রুচি হইলে অভ্যাসে পরিণত হইতে বিলম্ব হয় না। ইহাতে সৎ জীবন লাভ করার আনন্দদায়ক উদ্যম বৃদ্ধি পাইতে থাকে। সেই আনন্দ স্থায়ী হইয়া নিজেকে পূর্ণ বিশ্বাস করিতে সংকুচিত হয় না। তখন অসংকোচে জীবনযাপন করা সহজ হয় এবং প্রাপ্তিযোগ বৃদ্ধি পাইতে থাকে। প্রাপ্তি হইলেই আবার এক বাধা সৃষ্টি হইবে। আত্মশ্লাঘা অর্থাৎ নিজের কৃতিত্বে গর্ব আক্রমণ করিবে গর্ব করিবার জন্য, যাহাতে রুদ্ধ হইবে উন্নীত পথ। মদগর্ব ক্রমে ক্রমে নিম্নগামী করিবে সদোপার্জিত উন্নত হইতে। জুটিবে কলির কিঙ্কর ভণ্ড সুবিধাবাদীর দল, তাহারা খোসামত করিয়া ভগবানের নিকট লইয়া যাইবে, ভক্তির বন্যা সৃষ্টি করিবে। এইভাবে পদস্খলিত জীবন বিনা ক্লেশে অজ্ঞাতসারে নামিতে থাকিবে। অন্তরে আসিবে ভোগলিপ্সা, বাহিরে থাকিবে ভাষণ, গর্জন, নিজের কীর্তি বর্ণন। আগত ভালোবাসা আগত ব্যক্তিদের আকর্ষণ করিতে সাধুর কথার মধ্যে আকর্ষণীয় কোনো নির্মল অন্তর মনে হয় না। হইবে তখন বীতশ্রদ্ধা, হইবে একটু ভুলের দক্ষিণা প্রাপ্তি। সেই জীবন আশার কুহক মুগ্ধ হইতে চায় না। ঈশ্বরাদি দেব ঋষিগণ বিশ্বাস করে না। অন্তর্দাহ সারা জীবন হইতে থাকে। জীবনে ঘৃণা জন্মে, তাহাতে আত্মহত্যা করিতে কুণ্ঠাবোধ করে না। পূর্ণানন্দ সম্মেলনে আমাদের দেহ সমেত ইন্দ্রিয়াদির উৎপত্তি, তারপর বিশ্বমাতার মুক্ত ক্রোড়ে আসিয়া সহজাতর স্বভাবের প্রভাবে ক্রমবৃদ্ধি হইয়া জগতের সব কিছু জানিবার বাসনা জন্মিয়া থাকে। সাধারণ জীবগণের মতো সহজাত স্বভাবের অধীন হইয়া থাকি। সাধারণ স্বভাব বলিয়া তাহার কোনো বিচার থাকে না। কিন্তু মানবের চতুর্বর্গ বিষয়, আহার, নিদ্রা ইত্যাদি সহজাত বিষয়ের মধ্যে প্রচ্ছন্ন থাকে। দেহের ধর্ম সহজ খাদ্য, যাহার ফলে সুস্থ দেহ থাকিবে। দেহাধারের মধ্যে সমস্ত কিছু লুকানো থাকে। সুস্থ দেহ ব্যতীত স্নায়ুগুলিকে সতেজ পাওয়া যাইবে না, যাহার জন্য আত্মিক বিষয় চিন্তা করিতে ভালো লাগিবে না। ধর্ম দেহ সুস্থ থাকা, আহার, নিদ্রা বিষয়টি জীবনের একটি অর্থ। নিদ্রাকালীন নাসিকা ধ্বনি হয়, তাহাতে কটিদেশ হইতে মস্তিষ্কের অভ্যন্তর কম্পিত হয়। তথাপি নিদ্রার কোনো ব্যাঘাত হয় না, বরং গভীর নিদ্রা হইয়া থাকে। ইহার কারণ বুদ্ধি, চিত্ত ও অহংকার
সকল সময় সতর্ক থাকে। দেহান্তে কোথায় স্থান হইবে সেই বিষয়টি দেখিবার জন্য দায়িত্বপূর্ণ স্নায়ুগুলিকে সময় মতো বিশ্রাম দিয়া থাকে। ফিরিয়া যখন স্ব ক্ষেত্রে উপস্থিত হয় তখন নিদ্রার অবসান মোচন হয়। নিত্যকর্মের গুণ অনুসারে সেই মতো স্থান দর্শন হইবে। যার একরকম কর্মগুণ সেই রকম দর্শন হইবে। সুনিদ্রার কাজ হয় দৈহিক সুস্থতা বজায় থাকে। যদি নিত্য উপার্জনে ব্যাঘাত ঘটে, অর্থাৎ জ্ঞানত অহেতুক কাজ করা হয়, তাহা হইলে সেই দিন নিদ্রায় শান্তি হইবে না, বরং দুঃস্বপ্ন দর্শন হইবে। অন্তরে শান্তি থাকিবে না। পথভ্রষ্ট পথিকের মতো অসহায় অবস্থায় দিন কাটাইতে হয়। বিবেক তাড়নায় ব্যস্ত হইয়া পুনরায় গমন করিতে থাকে। যতটুকু উপার্জন ক্ষয় হইয়াছিল সেগুলি তমগুণের প্রভাবে অকর্মণ্যতা হেতু নির্জীব ছিল। একেবারে সত্য বিষয়কে তমগুণ ধ্বংস করতে পারে না। সেই কারণে কোনো সময় সত্য নিশ্চিহ্ন হইতে পারে না। নিদ্রা যে চতুর্বর্গের 4টি গুহার 4টি আবরণের মধ্যে দ্বিতীয়টি। ইহা হইতে জীবনের সুখ দুঃখ স্থান পাইয়া থাকে। সেই কারণ ধর্মের পর অর্থের প্রয়োজন হয় নিদ্রার মাধ্যমে। বর্গগুলিকে এক একটি করিয়া দেখিলে দেখা যাইবে মানুষের প্রকৃত জীবনের যন্ত্রগুলি আমার স্বভাবগুণে পরিচালিত হইতেছে। নিদ্রার মধ্যে বর্গের সবিশেষ জানিতে পারা গেল। ভয়ের বিষয়টি হইল শিশুকাল হইতে জীবনের ভয়। জ্ঞান হইলে মনুষ্যত্ব নিধনের ভয়। যিনি নির্মল পথের পথিক, মৃত্যু অপেক্ষা আত্মঘৃণা মহা যন্ত্রণাময় আভ্যন্তরীণ হইতে থাকে। মৈথুন নিজের জীবন হইতে শুক্র রূপে আমার সত্তা একটি নারীর গর্ভে আশ্রয় লইয়া আমার মতো দেহ লইয়া তাহার জীবন যাপন হইবে পূর্বের কর্মানুযায়ী। এই সহজাত স্বভাবের মাধ্যমে পূর্ব কর্মফল ভোগ করিয়া জীবন যাপন করিতে হইবে। এইগুলিকে ভালোভাবে বুঝিয়া জীবন যাপন করিলে মানুষ দুঃখ অপেক্ষা সুখ ভোগ জীবনে বেশি দিন করিতে সমর্থ হইতে পারে। নিজেকে বিশ্বাস না করিয়া ক্ষণস্থায়ী বিষয়কে প্রধান ভাবিলে নিজের অমূল্য সম্পদ হারাইতে হয়। আরও 6টি সম্পদ আছে, যাহাদের নাম হইল ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। ওইগুলির গুহাদ্বার আছে। তাহাদের নাম মদ, মাৎসর্য, ক্রোধ, মোহ, লোভ, কাম। ওইগুলি ঐশ্বর্যগুলিকে সাধারণভাবে আবরিত করিয়া থাকে। তাহাতে সাধারণ জীবের মতো অজ্ঞানতাপূর্ণ হইয়া যায়। এইভাবে মানব জাতির অভ্যন্তরের মূল বিষয়গুলি কদর্য বিষয় দ্বারা আবৃত থাকে, যাহা সহজে জানা যায় না। বিষয়বস্তুর সাময়িক আকর্ষণে মুগ্ধ হইয়া ক্ষণ সুখ ক্ষণ দুঃখে দীর্ঘ জীবন অতিবাহিত হয়। বিচারবিহীন খাদ্য শুক্র তরল হইয়া খাদ্য ও মৈথুনের প্রতি সারা জীবন যুক্ত হইয়া সাধারণ জীবের মতো কালাতিপাত করিতে হয়। জীবনে প্রচুর আশা থাকিয়া যায়। সেই সূত্র হইতে জন্মলাভ করিতে হয় পূর্ণ জীবন প্রাপ্তির জন্য। বিবেকের তাড়না ব্যতীত নিজের পূর্ণ বিষয় দিকে লক্ষ্য পড়ে না। বিষয়বস্তুর ক্ষণ তৃপ্তিতে আঘাত পাইয়া অরুচি হয়। তখন হয় আত্মচেতনা বিবেকের কষাঘাতে।
আত্মচেতনার সম্পাদক বিবেক, সেই বিবেকের নির্মল যুক্তি সত্য পথের পথ প্রদর্শক। মানুষই সেই সত্যের উজ্জ্বল দ্বীপ, যে দ্বীপ সৎ চিন্তার দ্বারা চির উজ্জ্বল থাকে। সেই দ্বীপের প্রভায় চিরজীবন স্বর্গধাম হইয়া যায়, যাকে স্বর্গবাস করা বলে। এই দেহের প্রকৃত ভোগ ওই রকম। দুর্ভোগ ইন্দ্রিয় পীড়া, অবক্ত মানসিক যন্ত্রণা। মন ইন্দ্রিয়গুলিকে লইয়া বহু লীলা করিয়াছে। বর্তমানে সেই ইন্দ্রিয় তার ভোগ লীলাসায় যুক্ত হয় না। বিবেক ছাড়া ইন্দ্রিয়গুলি আর মনের কর্তৃত্ব মানে না। তখন হয় মনের বিকার। সেই বিকারে মানুষের আত্মবল প্রকট হইয়া থাকে। স্মৃতি তখন পথের ভবিষ্যৎ দেখাইয়া দেয়। স্মৃতি চিন্তাক্ষেত্র, চিত্তে পরম সহায়ক। চিত্তশুদ্ধির পরেই স্মৃতির বিকাশ হয়। শাস্ত্রের স্মৃতির বিচারে বিশুদ্ধ নয়। ওই স্মৃতি শাস্ত্র যাহাদের করতলগত, তারা বিকৃত হইয়া ভারতীয় হিন্দু জাতির মেরুদণ্ড ভাঙিয়া দিয়াছেন ত্যাগ তপস্যাহীন শাস্ত্র অধ্যয়নে। ঋষি রচিত শাস্ত্র ত্যাগ তপস্যা ছাড়া শব্দার্থে শাস্ত্রের নিগূঢ় তত্ত্ব লাভ হয় না। অনেকে নিজেকে শ্রেষ্ঠ প্রধান ভাবিয়া অন্যান্য বর্ণদের নিকট নিজেদের প্রভুত্ব প্রকাশ করিয়াছেন। বর্তমান দাসত্বে আসন উজ্জ্বল করিয়াছেন। সেই কারণ যোগ্যতা বিচারে বিবেকী ভারতবাসী পুরাণ বেদান্ত শিক্ষা করিতে আগ্রহান্বিত হইয়া উঠিতেছে। চাই তাহাদের আদর্শ ধার্মিক ব্যক্তিদের, চাই মনুষ্য পথের অগ্রবর্তী আদর্শ মানুষদের। স্বধর্ম হইতে বঞ্চিত হইলে বৃক্ষ লতা তৃণ গুলমাদি কেহই বাঁচার মতো বাঁচিতে পারে না। মানুষ কেমন করিয়া বাঁচিয়া থাকিবে? বাহ্য আড়ম্বরে বাঁচিয়া থাকা বিড়ম্বনা মাত্র। না থাকে আত্মবল, না থাকে সত্য পথে যাইবার ইচ্ছা। কেবল দেহ ও ইন্দ্রিয়ের সেবায় সব সময় চঞ্চল হইয়া থাকিতে হয় এবং সেই অবস্থাতেই আশার বাসা ত্যাগ করিতে হয় বিষয় জালে বদ্ধ হইয়া। মানুষ মাত্রেই যার যে ধর্ম হোক, অগ্রে ধর্মের আধার অন্তর্করণ ধৌত করিয়া নির্মল অন্তর্করণে যেন ধর্মের আদি বিষয় স্থাপিত হয়। তাহাতে যতটুকু লাভ হইবে, কোনোদিন তাহার বিনষ্ট হইবার সম্ভাবনা থাকিবে না। যে কোনো বিষয়ে নির্মল আকর্ষণ থাকিবে, তাহা লাভ করিতে বিশেষ চিন্তা করিতে হয় না। প্রাপ্তি, রক্ষা, দান, এই তিনটি বিষয়ের দ্বারা নরদেহ স্বর্গসম হইয়া থাকে। আমার প্রচেষ্টায় ঈশ্বরীয় যাহা পাইয়াছি, যোগ্য জনকে তাহার কিছু অংশ দিতে হইবে বিনা প্রত্যুপকার ইচ্ছায়। তাহা হইতে নিজের প্রতি দৃঢ় বিশ্বাস হইবে এবং নূতন কিছু পাইবে। বিশ্বের প্রকৃত ভোক্তা মানুষ। অন্যান্য প্রাণী এরূপভাবে ভোগ করিতে পারে না। তাহাদের সহজাত স্বভাবের অধীন মাত্র জ্ঞান। তাহার মধ্যে এমন প্রাণী আছে, তাহারা বেশ স্মৃতিধর বলিয়া তাহাদের বাধ্য করিয়া রাখে। আমরা নাম দিয়াছি গৃহপালিত পশু। এইভাবে আমরা বিশ্বের সব কিছু ভোগ করিয়া থাকি। সহজ হয় না আত্মানন্দ ভোগ করিবার। যে আনন্দে মানুষের জীবন পূর্ণ হয়, সে আনন্দ ভোগ প্রকাশের নয়। সেই ভোগ স্বর্গের উৎকৃষ্ট ভোগ। সে ভোগ ভাগের নয়, এক নিজস্ব বিষয়। তাহার
বহির্বিকাশ নাই, অতি প্রচ্ছন্ন, প্রকাশ পায় সমব্যথির দর্শনে। উভয়ের মুক্ত হৃদয়ের দর্শন হয়, তাহাতে বিশুদ্ধ আত্মীয়তা জন্মে। উভয়ে উভয়কে হৃদয়ে উন্মুক্ত করিয়া সরল শিশু প্রাপ্ত হইয়া থাকেন। তখন পাপ নাই, পুণ্য নাই, দোষ নাই, শান্তি নাই, অভাব নাই, ভাব নাই, জন্মের আশাও নাই, কামনাও নাই, এক অদ্ভুত স্বভাব সম্পন্ন অজ্ঞান মানব। সেই অবস্থার পর নির্মল মানব জীবন দেব জীবনে পরিণত হয়, যে জীবনে পিতৃকুল মাতৃকুল ধন্য হয়, গুরুকুল তার বংশানুক্রমে সদয় থাকেন, যে কারণে বংশানুক্রমে আত্মদর্শনে উপযুক্ত গুরু লাভ করিতে সমর্থ হয়। উজ্জ্বল বর্তিকার আলো অনেক দূর আলোকিত করিয়া থাকে। অন্ধকারাচ্ছন্ন বংশ হইতে উৎপন্ন হইয়া ক্রমশক্তির প্রভাবে মহামানবের প্রতিভায় সেই যোগীর বহুদিন